লাইফে যখন যেটা স্পেশাল মোমেন্ট হয় ওইটা এনজয় করা দরকার, কেননা এই সময়গুলো কখনই আর ফিরে আসবে না। সো স্পেশাল মোমেন্টগুলোতে দরকার সবারই একটু এনজয় করা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। কেমন আছো তোমরা সবাই অ্যান্ড সবার দিনকাল কেমন যাচ্ছে? আজকে বেশ অনেক দিন পর আমরা ফজরের নামাজ শেষ করে একটু ছাদে হাঁটতে গিয়েছিলাম, যেটা একদমই করা হয় না এখন। 10 থেকে 15 মিনিট একটু হাঁটাহাঁটি করলাম, এরপর ভাবলাম যে একটু সবজি ছিঁড়ে নিয়ে যাই, এগুলো আজকে হাজবেন্ডকে রান্না করে দেব। আর আমার পার্সোনালি ফ্রেশ সবজি দেখতে খুবই ভালো লাগে। আমি বাজারে যখন দেখি তখন একদম তাকাই থাকি। তার জন্য যতটুকু দরকার ওইটুকু পরিমাণে আমি একটু নিয়ে নিলাম। আর নিচে এসে আমি একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে তার জন্য রান্না প্রিপেয়ার করতেছিলাম। আজকে ভাবলাম একটা মাছ দেই, আর সাথে যে সবজিটা নিয়ে আসছি ওইটা শাকভাজি করে দেব। আমি শাকভাজি করে নিলাম, আর সাথে একটা পাবদা মাছ বের করেছিলাম, এটা একটু ভুনা করে দিচ্ছিলাম। এরপর নাস্তা শেষ করলাম, আর খুবই চা ক্রেভিং হচ্ছিল। পরে একটু কফি বানাই খেয়েছিলাম, বাট কফি বাসা একদমই কম ছিল, পরে অল্প দিয়ে বানাইছিলাম। বিকেলে একটু রেডি হয়ে নিচ্ছিলাম, বের হব। আমার যেহেতু স্টুডেন্ট আছে, সো ভাবলাম ওদেরকে পড়ানো শেষ করে আমি একটু যমুনাতে যাব। পড়ানো শেষ করে আমি চলে গেলাম যমুনার উদ্দেশ্যে। আর দেখি তখনও 1 ঘন্টা সময় বাকি আছে, মানে আমার হাজবেন্ড বের হতে। এই 1 ঘন্টা আমি কি করব? দেন ভাবলাম যে যমুনাতে যাই, কোন একটা সুপার শপ গুলাতে ঘুরলে আমার সময় চলে যাবে। পরে আমি ফার্স্টে গিয়ে একটু মিস্টার ডিআইওয়াইতে গিয়েছিলাম, ভাবলাম এখান থেকে যদি কোনো কিছু ভালো লাগে তাহলে নিয়ে ফেলবো। অ্যান্ড গিয়েই না আজকে ওদের ফ্লাওয়ার গুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল, বাট আমার বাসায় হচ্ছে এই ফ্লাওয়ার গুলো রাখার কোনো স্পেস ছিল না, দ্যাটস ওয়াই নিতেও পারি নাই। আজকে গিয়ে খেয়াল করলাম ওদের নিয়েও কিছু প্রোডাক্ট অ্যাড করছে। আমার কাছে পার্সোনালি ওদের হেয়ার ব্যান্ডগুলো খুবই ভালো লাগে, আমি ওদের ব্যান্ডগুলো ইউজ করি। আর এখান থেকে একটা ঝুড়ি নিতে যাচ্ছিলাম বাসার জন্য, আমি আমার ড্রেসিং টেবিলের সামনে রাখবো। সো কোনটা নেব ডিসাইড করতে পারতেছিলাম না। ছোট বড় এখানে অনেক কোয়ালিটির ঝুড়ি ছিল, সো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। আর এই যে ওদের ব্যান্ড কালেকশন খুবই সুন্দর, ওদের কালেকশনগুলো অনেক ভালো আর টেকসই হয়, সো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। আর এবার দেখলাম যে সুন্দর সুন্দর মিররও আসছে, সো একটু মিররের ক্লিপস নিয়ে নিলাম। আজকে আমি ওদের এখান থেকে 2টা প্রোডাক্টস নিয়েছিলাম, যেগুলো তোমরা ভিডিও লাস্টে দেখতে পারবা। সো এরপর আমি এখান থেকে চলে যাই একটু হোলসেলে। আমার হাতে যেহেতু আরো কিছুক্ষণ সময় ছিল, ভাবলাম যে হোলসেল থেকে কিছু নেওয়া যায় নাকি দেখে আসি। বাট আজকে সুপার শপ থেকে নেওয়ার মতো কোনো কিছুই ছিল না, সবকিছু মোটামুটি বাসায় ছিল, মানে ইম্পর্টেন্ট কোনো কিছু নেওয়া ছিল না। পরে এখান থেকে আমি চলে গেলাম, দেখলাম আমার হাজবেন্ডও চলে আসছে। এরপর সে আমাকে বলতেছিল চলেন কোনো কিছু একটা খাই, ক্ষুধা লাগছে। আর আমার আজকে হঠাৎ করে এই ছোট্ট ফুড কার্টটা চোখে পড়ে, সো ভাবলাম এখান থেকে আজকে খাবার খাবো। সব সময় তো রেস্টুরেন্টে বসেই খাওয়া দাওয়া হয়, সো আজকে এখান থেকে ট্রাই করতেছিলাম। আর এখানে দেখলাম যে মিট বক্সও পাওয়া যায়, আর আমার তো মিট বক্স পার্সোনালি খুবই পছন্দ, সো ভাবলাম আজকে এখান থেকেই খাবো। আর খাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুইটাই ভালো ছিল। দেন ওইখান থেকে আমার হাজবেন্ড চলে যায় পেস্ট্রি শপে, কেক কিনবে বড় একটা। বাসাতে এত বড় কেক নিয়ে কি করবো বোঝাতেই পারতেছিলাম না, পরে ভাবলাম যে ছোট ছোট কেক নিয়ে যাই, এগুলা ডিফারেন্ট ভাবে ট্রাই করা যাবে। আর এই যে বাসায় এসেই হচ্ছে মিস্টার ডিআইওয়াই থেকে কি নিলাম ওইটা দেখাচ্ছিলাম। কিচেনের জন্য খুবই দরকারি একটা প্রোডাক্টস নিলাম, এইটা যে বাসায় ছিল আগে ওইটা ভেঙে গেছে। এরপর যখন আমার চোখে পড়লো দেন নিয়ে আসলাম। আর এইটা হচ্ছে একটা ঝুড়ি, এটার মধ্যে আমি আমার স্কিন কেয়ারের প্রোডাক্টস গুলো রাখবো। আর এই যে রাতে আমরা একটু স্পেশাল ডে এনজয় করতেছিলাম, আমাদের আজকে 2nd অ্যানিভার্সারি ছিল, সো আমরা একটু কেক খাচ্ছিলাম। আমরা দুজনেই আমাদের লাইফে সবকিছু অনেক স্পেশাল মনে করি, তার মধ্যে আজকে একটা স্পেশাল দিন ছিল, সো এটা তো আরো বেশি স্পেশাল। আর আজকের ব্লগটা এ পর্যন্তই, নেক্সট দেখা হবে আরেকটি ব্লগ নিয়ে। সো টিল দেন বাই বাই।